পিলখানা হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য এবং বিডিআর পরিবার আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিলখানা ট্র্যাজেডি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি। ষড়যন্ত্রের শিকার নির্দোষ বিডিআর সদস্যদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আজ অনুষ্ঠিত হলো পিলখানা ট্র্যাজেডি 2009 এর ঘটনার ষড়যন্ত্রের শিকার নির্দোষ ভুক্তভোগী বিডিআর সদস্যদের সংবাদ সম্মেলন। তারা অভিযোগ করেন ঘটনার প্রকৃত তদন্ত আজও জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তাই শর্তযুক্ত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানান তারা। আমরা চাচ্ছি আজকে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করবে, এই রিপোর্টের মাধ্যমে যে এটা পিলখানা প্রকৃত পরিষ্কার হত্যাকাণ্ড ছিল, জাতির সামনে তা পরিষ্কার হবে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে ইতিহাসের এক ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা এবং তাদের পরিবার সহ 78 জন নির্মমভাবে নিহত হন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান প্রকৃত কারণ ও ষড়যন্ত্র এখনো অজানা। তারা দাবি করেন এই ঘটনাকে ঘিরে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদের মধ্যে বহুজন ছিলেন নির্দোষ, যাদের জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। নির্দোষদের জন্য ন্যায় বিচারের দাবি। কিন্তু হাজার হাজার বিডিআর সদস্যকে তার মিথ্যা দায় দিয়ে চাকরিচ্যুত করেছেন। এখনো পর্যন্ত কারাগারে হাজার হাজার বিডিআর সদস্যদেরকে আপনারা জেলবন্দি করে রেখেছেন। বক্তারা বলেন অনেক নির্দোষ বিডিআর সদস্য ভুল মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের পরিবারের জীবন বিষাদে পরিণত হয়েছে। সত্যিকারের তদন্ত প্রতিবেদন প্রকাশ পেলে ঘটনা নতুনভাবে সামনে আসবে। তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের আহ্বান। তারা স্পষ্ট করে বলেন শর্তযুক্ত তদন্ত কমিশন যে রিপোর্ট তৈরি করেছিল তা এখনো পর্যন্ত জনসম্মুখে আনা হয়নি। কেন গোপন রাখা হয়েছে তারাও স্পষ্ট ব্যাখ্যা নেই। তাদের প্রধান দাবিগুলো তদন্ত কমিশনের সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করতে হবে, নিরপরাধদের বিরুদ্ধে দায়মুক্তি ও পূর্ণ বিচারের ব্যবস্থা করতে হবে, ভুল সাজা দেয়া সদস্যদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলায় আটক পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে তারা বলেন আমরা ন্যায় চাই, প্রতিশোধ নয়। আমাদের পরিবার তছনছ হয়ে গেছে। সত্য প্রকাশ হলেই আসল অপরাধীরা উন্মোচিত হবে আর নির্দোষরা মুক্তি পাবে। এই যে তদন্ত কমিশন যে কাজটা করছে, এটা যাতে আলোর মুখ দেখে এবং জনসম্মুখে সেটা আসে, দেশের আপাময় জনগণ জানতে চায় প্রকৃত পিলখানা ঘটনা কি ছিল। আরেকটা জিনিস আমরা সকলে অবগত হয়েছেন, সেটা হচ্ছে পিলখানার যে বিষয়টা, এটা কোথাও বিদ্রোহ ছিল না, টোটাল এটা পরিষ্কার হত্যাকাণ্ড ছিল। আমরা দাবি জানাচ্ছি কোন লুকোচুরি অথবা কোন গোপনীয় খেলা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে যেন না হয়। অতি সত্বর আজকের মধ্যে এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট উপস্থাপন করার জন্য আমরা আহ্বান করছি।